এই মিনার প্রান্তর পেয়েছি রসুলের জন্য, আরাফা বুঝেছি রসুলের জন্য, হজ বুঝেছি রসুলের জন্য, আল্লাহকে সেজদা দেওয়াটা বুঝেছি রসুলের জন্য। রসুলের শানই যদি জমিনে না থাকে তো থাকবেটা কি? ওই নবীর শানই যদি জমিনে ভুলণ্ডিত হয় তো মুসলমান বেঁচে থেকে লাভ কি? কথা কন না কেন? ওই নবীর ইজ্জত যদি জমিনে ভুলণ্ডিত হয় তাহলে মুসলমানের বেঁচে থেকে লাভ কি? ও বাজান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একজন লোক সারা বছরে নামাজ পড়ে না, সারা বছরেও সে রোজা রাখে না। আরেকজন লোক সারা বছরে নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, কিন্তু লোকটার বিশ্বাস আল্লাহর নবীর পিতা মাতা জাহান্নামী কাফের। আল্লাহ জানিয়ে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। একটা কথা মনে রাখবেন, আকাশ ভেঙে যাবে, জমিন পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না, কোরআনের কোনো পরিবর্তন হবে না। কোরআন যা বলে দিয়েছে তাই ঠিক হবে। আল্লাহ রসুলের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, 1000 বছর ইবাদত হলেও 1 পয়সার মূল্য সে পাবে না। আল্লাহ বলেন, আং তাহবাতা আমালুকুম, তার তাহাজ্জুদ ধ্বংস হবে, তার সালাত ধ্বংস হবে, তার রোজা ধ্বংস হবে, তার হজ ধ্বংস হবে, তার ঈমান ধ্বংস হবে, তার নামাজ ধ্বংস হবে, তার ইবাদত ধ্বংস হবে, তার দান সদকা ধ্বংস হবে, তার কোনো কিছুই আল্লাহর দরবারে আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, হবে না, হবে না, হবে না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে দিলেন যে আল্লাহকে কষ্ট দেয়, আমার রসুলকে কষ্ট দেয়, হাবিব আমি আল্লাহ থেকে বলে দিলাম তার দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। আমি আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত, দুনিয়াতে লানত, আখিরাতে লানত। তার জিন্দেগির আমল বরবাদ হবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। শানে মুস্তাফাতে কেউ যদি বেয়াদবি করে, তার আখিরাত ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে, আখিরাত শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হবে। হেরেমে বসে নামাজ পড়লেও কাজ হবে না, মাকাম ইব্রাহিম 40 বছর সালাত আদায় করলেও কাজ হবে না, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয় তাও কাজ হবে না, হুজুর গাউসে পাকের মাজারের গিলাফ এনেও যদি কবর দেওয়া হয় তাও কাজ হবে না, জান্নাতুল বাকির মাটি এনেও যদি কবরে দেওয়া হয় তাও কাজ হবে না, জান্নাতুল বাকিতেও যদি তাকে কবর দেওয়া হয় তাও কাজ হবে না। প্রিয় সিলেটবাসী, বিয়ানীবাজারের মুসলমান, শানে মুস্তাফা আমাদেরকে বুঝেই কবরে যাওয়াটা জরুরি। এই জন্য সাহাবীরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন। প্রত্যেকজন সাহাবী এতটাই সতর্ক, নবীজি যদি কোনো বিষয়ে প্রশ্ন করতেন সাহাবীরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। কোন সাহাবী একটা বারের জন্য বলে না আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তাওহীদ এবং রিসালাতটাকে সাহাবায়ে কেরাম একসাথে রাখতেন। সাহাবীরা জানতেন রসুল কোনো বিষয়ে প্রশ্ন করেছেন, এটা আল্লাহর পরেই যিনি জানবেন তিনি আমাদের নবী। খুব জটিল মাসালা। প্রিয় নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা বলেন আল্লাহ রাসূল আলাম। আয়েশা তুমি কি জানো কবরে কি হবে? আল্লাহ রাসূলুহু আলাম। আবু বকর আপনি কি জানেন এই বিষয়টা কি? আল্লাহ রাসূলুহু আলাম। ওমর তুমি কি জানো হাশরের ময়দানে কি হবে? আল্লাহ রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। 1.5 লক্ষ সাহাবী সেই দিন শুধু আল্লাহর উপরে ছেড়ে দিতেন না, আল্লাহর সাথে সাথে আমার রসুলের নাম লিখে দিতেন। এই জন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতার ছন্দে ছন্দে নবীর প্রশংসা করেছেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী
বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন নাশাহাদ ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। আল্লামা ডক্টর ইকবাল বললেন, মগজ করা রোহে ইমা জানে দিন, হাসতে হবে রাহমাতুল্লিল আলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রুহু বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল রসুলের মহাব্বত, নবীর ভালোবাসা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হযরত জুলাইবি যুদ্ধের ময়দানে দিকে রওনা হয়ে গেলেন। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, প্রচন্ড যুদ্ধ হলো, যুদ্ধে বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। হযরত জুলাইবি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা সমস্ত লাশগুলি যুদ্ধের ময়দান থেকে নিয়ে এসে তোমরা কাতার করে রাখো। সাহাবীরা রে, আমি সবাইকে আজকে দাফন কাফন করে কবরে চলে যাব মদিনায়। সমস্ত সাহাবীদের লাশ এনে কাতার করে রাখা হলো। নবীজি কাফনের কাপড় উঠাইয়া একটা নজর দেখে দেখে রাখতে লাগলেন, কে কে আজ শহীদ হয়েছে। সবার লাশ দেখার পরে নবীজি দেখলেন জুলাইবিবকে খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন, সাহাবীরা বলো আমার জুলাইবিব কোথায় আছে? সাহাবীরা বললেন, হুজুর সারা ময়দান তন্ন তন্ন করে তালাশ করেছি, আপনার জুলাইবিবের লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা সারা ময়দান আবার তন্ন তন্ন করে খোঁজো, আমার জুলাইবিব কোথায় আছে দেখো। সাহাবীরা ময়দানের একটা পাশে যায় দেখলেন 60টা কাফেরের লাশ পড়ে আছে। ওই 60টা লাশের নিচে ছোট্ট বামন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছে। সাহাবীরা লাশের নিচ থেকে জুলাইবিবকে টেনে বের করে নিয়ে কাঁধে করে নিয়ে আসলেন। হুজুর 60টা কাফেরকে জাহান্নামে পাঠাইয়া জুলাইবিব ওই লাশের নিচেই পড়েছিল, আমরা খেয়াল করি নাই। হুজুর আপনার জুলাইবিব শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে জুলাইবিবকে রাখা হলো। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। আর বললেন, সাহাবীরা এই মদিনার মধ্যে জুলাইবিব বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, কোথায় তার পরিচয় কেউ জানে না। আমি রসুলের দরবারে সে বড় হয়েছে, আমি তাকে মদিনার সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিলাম। সে শ্বশুর বাড়ি না যে বিয়ের আসর থেকে আমি রসুলের সাথে জিহাদের ময়দানে আজকে শহীদ। সাহাবীরা রে, তোমরা সবার লাশ কাফন দাফন করবা, তোমরা কবর খনন করো আমার জুলাইবিবের জন্য। আমি রসুল নিজে কাঁধে করে নিয়ে আমার জুলাইবিবকে কবরের বিছানায় শুয়াইব। আল্লাহর নবী কাফন পড়াইয়া, শহীদদের গোসল করানো হয় না, বিনা গোসলে রক্তমাখা শরীরে তাদের দাফন করা হয়। আল্লাহর নবী কাফনের কাপড় পরাইয়া খাটিয়া করে জুলাইবিবকে নবীজি কাঁধে করে নিয়ে রওনা করলেন। আহা, আল্লাহর নবী কাঁদতেছিলেন, সাহাবীরাও কাঁদতেছিল। ইশকে রাসূলের জ্বলন্ত প্রমাণ ছিল সাহাবী জুলাইবিব। একজন বেঠে মানুষ, লেখাপড়া নাই, পৃথিবীর কোন বিদ্যালয়ে সে লেখাপড়া করে নাই, রসুলের দর্শে বসে আশিক রসুল হয়ে গেলেন। তার জন্য আল্লাহ কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করে দিলেন। আল্লাহর নবী নিজে কাঁধে করে
জুলাইবিবকে নিতে নিতে কবরে নবীজি নিজে হাতে তাকে কবরে নামাইলেন। কবর দিয়ে নবীজি চলে আসলেন। কবর দিয়ে চলে আসার পরে হযরত আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে হাত বাড়ায় কাঁদে আর বলে, ইয়া রাব্বি, আমার কথায় যে মেয়েটা জুলাইবিবকে বিয়ে করেছিল, আল্লাহ এই মেয়েটা বিধবা হয়ে গেছে। ইয়া রাব্বি, আমার জুলাইবিব আমাকে ভালোবেসে ময়দানে শাহাদাতের মেয়ে সুদা পান করলো। আল্লাহ ওই মেয়েটার জীবনকে আপনি কল্যাণময় করে দেন, বরকতময় করে দেন। আল্লাহ তার জীবনকে কষ্টময় করবেন না, তার দুনিয়া আখিরাতকে কল্যাণময় করে দেন, দুনিয়া আখিরাতকে বরকতময় করে দেন। রাসূলের দোয়া কবুল হয়ে গেল। সারা মদিনা থেকে হাজার হাজার পরিবার থেকে বিবাহের পয়গাম আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মেয়ের বরকতের জন্য দোয়া করেছেন ওই মেয়েটা আমাদের সংসারে দিয়ে দেন। ধনী ধনী পরিবার থেকে বিবাহের পয়গাম আসে, হুজুর আপনি ওই মেয়েটাকে আমাদের পুত্রবধূ বানায় দেন। এইভাবে আল্লাহর রাসূলের দরবারে ওই মেয়েটার ব্যাপারে হাজার হাজার পয়গাম আসলো। সারা মদিনাতে মেয়েটা সম্মানিত হয়ে গেল। আল্লাহ রাসূলের ইচ্ছায় নিজের ইচ্ছাকে কুরবানি করার জন্য একজন নারী দুনিয়াতেও সম্মানিত হলো, আখিরাতেও সম্মানিত হয়ে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্যারা হাবিবের মেরাজের জন্য আসমানে আল্লাহ আলাদা একটা দরজা বরাদ্দ করে রাখলেন। পৃথিবীতে আর কারোর জন্যই দরজা বরাদ্দ না। জিবরাইল আমিন একটা দরজা দিয়ে বারবার ওহী নিয়ে আসতেন। আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের কসম করি। বন্ধু, এই আয়াতের তাফসীর করতে যা মুফাসসিরিনে کرام দুই ভাগে বিভক্ত হয়েছে। একদল বলেছে আল্লাহ নক্ষত্রের কসম করেছেন, আর একদল মুফাসসির বলেছেন না, আসমানে একটা বিশেষ দরজা আল্লাহ রেখেছেন। এই দরজা দিয়ে জিবরাইল ওহী নিয়ে পৃথিবীতে আসতেন। এই জন্য আমার আল্লাহ ওই দরজার কসম করেছেন। ওহী নিয়ে আসার এক দরজা, আমার রাসূলকে নিয়ে যাবার জন্য আর এক দরজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই দরজা সৃষ্টিতে একবারই ব্যবহার হয়, একবারই ব্যবহার হয়েছে শুধু রাসূলের মেরাজের জন্য। লক্ষ্য করেন হাজিরিন, ওই দরজাটা শুধু রব্বুল আলামিন আমার রাসূলের একবার যাওয়ার জন্য মেরাজের জন্য আল্লাহ বরাদ্দ করলেন। শুধু ওই দরজা দিয়ে আমার আল্লাহ জিবরাইলকে নিলেন এবং আমার রাসূলকে আমার আল্লাহ মেরাজের রাত্রে শুধু ওই দরজা দিয়ে নিলেন, ওই দরজা দিয়ে আনলেন। পৃথিবীতে সৃষ্টিতে কখনো ওই দরজা আর কোনোদিন ব্যবহার হয় নাই, আর কোনোদিন ওই দরজা ব্যবহার হবে না। শুধু আমার রাসূলের সম্মানের জন্য দরজা বরাদ্দ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, এইগুলি ছিল হুব্বে রাসূল। শানের সালাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মর্যাদা দিয়েছেন, প্রত্যেক আযানে একামতে পৃথিবীর সব স্থানে একসাথে নামাজ শুরু হয় না। দেখবেন পৃথিবীর সব মসজিদে একসাথে নামাজ হয় না। এর অর্থ হচ্ছে সর্বসময়ে সর্বমুহূর্তে আল্লাহর নামের পরে আমার রাসূলের নামখানা জড়ানো রেখে দিয়েছেন আল্লাহ। কুরআনুল কারীমে রব্বুল আলামিন চমৎকার করে জানাই দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, মর্যাদাপূর্ণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ও সিলেটবাসী মনোযোগ দিবেন। বিয়ানীবাজারের মুসলমান, রব্বুল আলামিন আয়াত নাজিল করার পরে তাফসীর আবু হাতিমের মধ্যে আসছে, তাফসীরে তাবারির মধ্যে আসছে, জিবরাইল এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আয়াতের মর্ম অর্থ কি আপনি জানেন? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহু আলাম, আমার রব আমার আল্লাহ ভালো জানে। ঠিক তখনই
জিবরাইল ডেকে বললেন, হুজুর, রব্বুল আলামিন আল্লাহ কোরআনের আয়াত নিজে নাজিল করেছেন, তাফসীর আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানেই হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এজন্য নারে তাকবীর যেখানে হবে নারে রিসালাত সেখানেই হবে। কথা বলে ঠিক না বেঠে? নারে তাকবীর যেখানে নারে রিসালাত সেখানে, আল্লাহর জিকির যেখানে হবে নবীর দুরূদ সেইখানেই হবে। কথা বলে। ছেলের কথা শুনে আব্দুল্লাহ ইবনে উবাই হতবাক হয়ে গেলেন, হায় 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 হায়, আমার ছেলেটা আজ আমাকে মেরে ফেলতে চায়। বাবা হতবাক হয়ে মদিনার ভূকণ্ঠে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর আদত ছিল যুদ্ধ থেকে ফেরার পথে সবার পরে আসতেন। সাহাবীদের ভিড় পড়ে গেল। কোন কোন সাহাবী মদিনার দিকে ঢুকতে শুরু করলেন। হাজার হাজার সাহাবী মদিনায় চলে গেলেন। নবীজি সবার পিছনে এসে দেখলেন ছেলে বাবারে দাঁড়া করায় রাখছে, খোলা তলোয়ার নিয়ে বাবা ছেলে দুইজনের সামনে দাঁড়ানো। নবী বললেন, আব্দুল্লাহ কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কত বড় সাহস হয় আপনাদেরকে মদিনার থেকে বের করে দিবে। আপনি অনুমতি দিলে বাবা মদিনায় ঢুকতে পারবে, নতুবা আমি আমার বাবার দেহ থেকে মাথা এখান থেকে ফেলে দেব, আমার বাবাকে মদিনায় ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান। হযরত আব্দুল্লাহ বলতেছে, হুজুর অনুমতি যদি দেন বাবা ঢুকবে, নতুবা আমার বাবাকে আমি এখানে হত্যা করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আমি যদি তোমার বাবাকে হত্যা করার হুকুম দেই তাহলে মানুষ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে হত্যা করে। তোমার বাবাকে ছেড়ে দাও, তোমার বাবাকে চলে যেতে বলো। আহা, আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেল। সূরা মুনাফিকের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। সূরা মুনাফিক নাজিল হয়ে গেল। প্রিয় উপস্থিতি, আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে হয়তো আল্লাহ আমার বাবাকে হত্যা করার নির্দেশ আসমান থেকে আসতে পারে। হুজুর, আমার আব্বাজানকে হত্যা করার নির্দেশ যদি আল্লাহর পক্ষ থেকে আসে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দিয়ে আমার বাবাকে হত্যা করাবেন না। আমি নিজে হাতে আমার বাবার গর্দান নেব, আমি নিজে হাতে আমার বাবাকে মৃত্যুদণ্ড দিব। বলে, কারণ কি আব্দুল্লাহ? বলে, হুজুর, অন্য কেউ যদি আমার বাবাকে হত্যা করে নবীজি, ওই লোকের প্রতি আমার অন্তরে কুধারণা আসতে পারে, আমার অন্তরে রাগ আসতে পারে, অথবা ওই ব্যক্তির উপর আমার আক্রোশ থেকে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, বাবার প্রতি ভালোবাসার কারণে ওই লোকের প্রতি আমার আক্রোশ আসতে পারে, আর এতে আমার আখিরাত নষ্ট হয়ে যাবে। নবী গো, আমি চাই আমি নিজে হাতে আমার বাবাকে হত্যা করব। আমি নিজে যদি হত্যা করি তাহলে কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল। নবীর দিকে তাকায় তারা বাপ চিনে নাই। কথা ঠিক কিনা? রসুলের ইজ্জতের দিকে তারা তাকায় বাবা চিনে নাই, বাবা চিনে নাই, বাবা চিনে নাই, বাবা চিনে নাই। পরিচয় দেয় নাই, বংশের পরিচয়, বাপের পরিচয় পর্যন্ত তারা ভুলে গিয়েছিলেন। তারা মুসলমান, 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 মুসলমান। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে
পুড়ে মরি প্রেমানলে পুড়ে মরি ওহে রব্বানা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আলিল্লাহিল ইজ্জাতি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন সচ্চে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা এরাই তো আসলে এজিদেরই চেলা ঠিক কিনা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে আল্লামা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা সচ্চে মুসলমান তারা নামে মুসলমান ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন বিহারি বাজারবাসী আল্লাহ ডাক দিলেন হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য আপনি নবীর জন্য মুমিনদের জন্য যারা মুনাফিক আমি আল্লাহর শানও বোঝে না আপনি রসুলের ইজ্জতও বোঝে না যারা মুনাফিক যার অন্তরে নেফাকি মুনাফিকি ঢুকেছে তারা আমার রসুলের শান বোঝে না ইজ্জত বোঝে না এটাই চির সত্য চির বাক্য যাদের অন্তরে নেফাক ঢুকেছে তারা রসুলের ইজ্জত বুঝে না আপনি চিন্তা করেন একজন সাহাবী নিজের বাপকে জবাই দিতে গেছে আপনি তার কলিজা দেখতে পেরেছেন ইশকে রসুল আমার রসুলের বেইজ্জতি হয়ে যাবে বাবা বলে কি মদিনাতে বাবাকে মদিনার থেকে মুহাজিরদেরকে বাবা বের করে দিবে বাপের সাহস কত আমার পিতার সাহস কত বাপকে বলতেছে তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেবে এই বাবা সন্তানের পরিচয় আজকে হবে না দাঁড়াও ওখানে সামনে দাঁড়িয়ে থাকবে নবী অনুমতি দিলে ঢুকতে পারবে নতুবা তোমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবে তখনই আল্লাহ সূরা মুনাফিকের আয়াতগুলি নাযিল করে তাফসীরের ভিতরে তার জীবনের ঘটনাগুলিকে লিপিবদ্ধ করে ইশকে রাসূলের পরিচয় দেওয়া হয়েছে সাহাবী এই জন্য রাসূল বলতেন আল্লাহ আল্লাহ আসহাবী আল্লাহ আল্লাহ আসহাবী আমার উম্মত আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি আমার পরে তোমরা আমার কোন সাহাবী নিয়ে সমালোচনা করবে না বাজে কথা বলবে না তাদের ত্রুটি বিচ্যুতি খাতাগুলি বের করে তাদেরকে মন্দ বলবে না একসাথে বলা যাবে আল্লাহু আকবার তার সাহাবী প্রিয় বিয়ানী বাজারের মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না রসুলের একজন সাহাবী ছিলেন তার নাম জুলাইবিব ছোট্ট বেটে খাটে একজন সাহাবী ছোট্ট একজন সাহাবী ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের দেশে দেখবেন কিছু বামন বেঠে মানুষ আছে বামন এদেরকে নিয়ে মানুষ মজা করে আনন্দ করে আসেন এরকম বামন বেঠে তো বেঠে মানুষ একে তো জুলাইবিব ছিলেন বেঠে দুই নম্বর তিনি ছিলেন নিগ্রো কালো
3 নাম্বার তিনি ছিলেন পিতৃ পরিচয়হীন, 4র্থ নাম্বার তিনি ছিলেন দরিদ্র। পিতৃ পরিচয়হীন মানে বাবা মাহীন, মানে ছোট্ট গেলে তিনি হারিয়ে গিয়েছিলেন। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় জমি, কোথায় এলাকা, কেউ জানতো না তার ঠিকানা। ঘুরতে 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 আল্লাহ রসুলের দরবারে এসে পড়লেন তিনি। সবাই বিতাড়িত করে দিতে পারে, আমার রসুল তো তারাই দিতে পারে না। আল্লাহর নবীর বাড়িতে জুলাইবিবকে নবী জায়গা দিয়ে দিলেন। মসজিদে নববীর আহলে সুফফাদের মধ্যে নবীজি সাহাবীরা থাকতেন, যাদের ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জমা নাই, দেশ থেকে বিতাড়িত, অঞ্চল থেকে বিতাড়িত, বাবা মা থেকে বিতাড়িত, পরিবার থেকে যারা বিতাড়িত হয়েছিলেন তারা আমার রসুলের বাড়ি এসে থাকতেন, খাইতেন। আমার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। জুলাইবিব তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন। ধীরে 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 জুলাইবিব বড় হয়ে গেলেন, যৌবনে পদার্পণ করলেন জুলাইবিব। আল্লাহর নবী বললেন, জুলাইবিব তোমার তো বিয়ে দেওয়ার দরকার, একটা সংসার প্রয়োজন। জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 নম্বরে কানো, 2 নম্বরে বেঠে, 3 নম্বরে আমি বংশ পরিচয়হীন, 4র্থ নম্বর আমি দরিদ্র মানুষ, আমার কিচ্ছু নাই, কোথাও কোনো ঠিকানাও নাই। এই মদিনার কেউ আমার সাথে মেয়ের বিয়ে দিবে না। আল্লাহর নবী ডাক দিলেন, জুলাইবিব আমি তোমার বিবাহের ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী জুলাইবিবের জন্য বিবাহের পয়গাম দিলেন। মদিনার একজন আনসারী সাহাবী ছিলেন, ধনাঢ্য, তার গাড়িতে একজন পরমা সুন্দরী একটা মেয়ে ছিল। আল্লাহর নবী ওই আনসারীকে ডেকে বলেন, আনসারী তোমার মেয়েটাকে কি তুমি বিয়ে দেবা? আনসারী মনে করছে রসুল বিয়ে করতে চায়। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে আত্মীয়তা করবেন, আপনার সাথে আমার আত্মীয়তা হবে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? হুজুর আপনি আমার আত্মীয়। প্রিয় নবী বললেন, সাহাবী আমি তোমার মেয়ে বিয়ে করব না, বরং আমার ছোট্ট সাহাবী জুলাইবিবের সাথে তোমার মেয়ের বিবাহ দিতে চাই। সাহাবী বললেন, হুজুর আমার স্ত্রী আছে, আমার বিবির সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। নবীজির মন বেজার হয়ে যাওয়ার পরে বললেন, সাহাবী ঠিক আছে, সিদ্ধান্ত তুমি জানাও। ওই সাহাবী বাড়ি চলে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবিরে আমার, আল্লাহর নবী বলে দিয়েছেন তোমার মেয়ের ব্যাপারে নবী বিবাহের পয়গাম দিয়েছেন। মহিলা মনে করছে রসুল বুঝি আমার মেয়ে বিয়ে করতে চায়। তখনই ওই মহিলাকে স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে আমার, রসুল বিয়ে করতে চায় না, বরং নবীর দরবারে যে গরিব জুলাইবিব সাহাবী আছে, বামন, এই বেঠে সাহাবীর সঙ্গে নবী তোমার মেয়ের বিবাহ দিতে চায়। তখন মহিলা চিৎকার মেরে বলে উঠল, আল্লাহর কসম করে বলি, এমন একটা ছেলের সাথে আমি আমার মেয়েটাকে কখনোই বিবাহ দেব না। এই ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দেব না, এটা অসম্ভব। তো মেয়েটা ভিতরের রুম থেকে কথা শুনতেছিল, বাবা মা কি বলে। তো অভ্যন্তর থেকে মেয়েটা বাবা মার রুমে এসে বলেন, আব্বা এবং মা কি নিয়ে আলোচনা করতেছে? বলছে, বেটি কন্যা আমার কলিজার টুকরা, রসুল তোমাকে বিয়ে দিতে চায় একটা ছেলের সাথে জুলাইবি। মারে সে অত্যন্ত বামন বেঠে, সবাই তো তাকে চিনে, মদিনার কেউ অচেনা নাই, একটা বামন বেঠে মদিনার মানুষ তাকে নিয়ে হাসি তামাশা করে। কন্যা আমার মেয়েটা, মেয়ে আমার ছেলেটা অত্যন্ত দরিদ্র, বংশ পরিচয়হীন, কোথায় তার ঠিকানা বাড়িঘর কেউ বলতে পারে না, সে দরিদ্র মানুষ। আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, তোমার মতো একটা সুন্দরী মেয়েকে এমন একটা ছেলের সঙ্গে বিবাহ আমি দিতে পারি না। মেয়েটা ধমক দিয়ে বলল, মা, আব্বাজান, কলেজার ভিতরে আপনাদের সাহস কি করা হয়? রসুল আমার বিবাহের ব্যাপারে ছেলে পছন্দ করেছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি হয়? রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে। ও মা, ও আব্বা, আপনি তাড়াতাড়ি যান, রসুলের পয়গামকে ফেরত দিবেন না। আপনি যায় বলেন, আমি জুলাইবিবকে পছন্দ করলাম, রসুল পছন্দ করার কারণে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
এশকে রসুল, আর ঘর কোথায় তার ঠিকানা কেউ জানে না। এরপর হত দরিদ্র নিগ্রো কালো বামন বেটে এরকম একটা ছেলের সাথে আপনাদের বিয়েনি বাজারে কোনো ধনাঢ্য পরিবারের কোন লোক তার মেয়েকে বিবাহ দেবে? জীবনেও দেবে না, কখনোই হবে। রসুল বলছেন, মেয়ে রাজি হয়ে বললেন, যা, সাহস কি করে হয় আপনার? নবী আমার জন্য স্বামী পছন্দ করেছে, এর চাইতে আমার জীবনের আর কি হতে পারে যে রসুল পছন্দ করেছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা সাহাবী, নবীর ইচ্ছার কাছে সবকে বিসর্জন দিতেন, রসুলের ইচ্ছার কাছে সব বিসর্জন। তা আপনি সেই রসুলের ইজ্জতের ব্যাপারে আপনি চুপ থাকতে পারেন না। আপনাকে বুঝে কাজ করতে হবে। সাবধান, সাহাবে کرام কি করে ভালোবাসতেন। আহা, আনসারী সাহাবী দৌড়াই যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আপনার পয়গামে রাজি হয়ে গেছে, মেয়ে রাজি হয়ে গেছে, এখন আমার আর কিছু বলার নাই। হুজুর, আমিও রাজি হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়ে। হুজুর বিবাহের প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর রসুল রাজি হয়ে গেলেন, সন্তুষ্ট হলেন। বিবাহের দিন তারিখ নির্দিষ্ট হলো। জুলাইবিবকে বললেন, তোমার সামানা জোগাড় করো। তখনকার দিনের বিয়ে এখনকার দিনের বিয়ের ভিতরে আকাশ পাতাল তফাৎ, ডিফারেন্স। খুব অল্প সামানা জোগাড় করলেন। একজন হত দরিদ্র সাহাবী চেয়ে চিনতে বিভিন্ন জায়গা থেকে সাহাবীরাও তাকে সাহায্য করলেন, যে সে গরিব মানুষ, তো দিয়ে কোন রকম তার বিবাহের সামানা দিন তারিখ নির্দিষ্ট হলো। মসজিদে ইজাব কবুল হয়ে গেল। নবীজি খেজুর ছিটিয়ে সবাইকে খেজুর খাওয়াইলেন। তখন তো মিষ্টি ছিল না, খেজুরের ব্যবস্থা ছিল, তো খেজুর খাওয়াইলেন। বিবাহের মজলিসে আল্লাহ রসুল বললেন, সাহাবীরা, যুদ্ধের দামামা বেজে গেছে, যে যে আমার সাথে যুদ্ধে যাবা চলো। বিয়ের মজলিসে বিয়ে হয়ে গেছে, জীবনে কোনোদিন জুলাইবিব মেয়েটাকে কোনোদিন দেখেও নাই। মাদানী মানুষ তো এমনি সুন্দর। আপনারা যারা জানেন যে পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ দেখতে চান তো মদিনার মানুষ দেখবে, যদি সবচেয়ে শরীফ ভদ্র মানুষ দেখতে চান তো মদিনার মানুষ দেখবে, সবচেয়ে পবিত্র পর্দানিসীন কোন নারী যদি দেখতে চান তো মদিনার নারী দেখবে। এদের চাইতে পৃথিবীতে পবিত্রা, সতী সাধবী এবং ভদ্র এবং আল্লাহওয়ালা পৃথিবীতে কোনো নারী আপনি কোথাও খুঁজে পাবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরা রক্তগতভাবে, বংশীয়গতভাবে রসুলের প্রতিবেশী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ওইভাবেই তৈরি করে। সারাবি, খারাবি, হারামি, নাফাকি, ফাসিকি মদিনার সীমানার ভিতরে পাবেন না। নবী বলে দিয়ে গেছেন, উম্মত সারা পৃথিবীতে হারামি, সারাবি, খারাবি, নাফাকি, ফাহিশা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, শুধু আমার মদিনাকে আল্লাহ হেফাজত রাখবে। আসতে হয়ে গেল না? জোরে 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 বলেন, জোরে বলেন। যদি পৃথিবীতে মদিনার মানুষ দেখতে চান, যদি পৃথিবীতে একবারে ফ্রেশ মানুষ দেখতে চান তো মদিনার দিকে তাকাবেন। এরা হটকারি, ফটকারি, আসিকি, ফাসিকি, ফাহিশি তাদের ভিতরে পাবেন। মদিনার মানুষ, মদিনার বাচ্চা, মদিনার বাসিন্দা, মদিনার নারী, মদিনার পুরুষ। তো নবীজি বিয়ের মজলিসে বললেন, যুদ্ধের জন্য কে কে যাবে চলো। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, রসুলের জন্য বিয়ে হলো, সংসারের রসুলের জন্য শ্বশুর বাড়ি যেয়ে লাভ কি? আল্লাহ রসুল যুদ্ধে থাকবে আর আমি শ্বশুর বাড়ি থাকবো, তা কি হয়? ওই অবস্থায় যুদ্ধের দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে। একটা নারী রসুলের কথায় তার জীবনের সমস্ত ইচ্ছাকে জলাঞ্জলি দিলেন। আরেকজন পুরুষ রসুলের কথায় তার জীবনের সমস্ত বিষয়টাকে আলাদা করলেন। বুঝতে পারতেছেন যে একজন যুবকের জীবনের একটা সুন্দরতম মুহূর্ত, তার বৈবাহিক জীবন, তার এই সময় সে একটা সংসার করবে, তার একটা জীবন গড়বে, তার একজন স্ত্রী গ্রহণ করে তার একটা নতুন সংসারের দিক রচনা করবে। ঠিক তখনই সে স্ত্রীকে দেখা তো দূরের কথা, জামা তো দূরের কথা, দেখার স্বল্প কল্পনা থেকে নিজেকে দূরীভূত করে আল্লাহ রসুলের সাথে জিহাদে রওনা করে দিলেন। সাহাবী
একসাথে বলেন তারা কি? জোরে বলেন তারা কি? সাহাবী। এভাবে তারা ইশকে রাসূল দিয়ে, তাজিমে রাসূল দিয়ে তাদের জীবনের সব কিছু উজাড় করে দিয়েছে। এই জন্য এই বিষয়গুলি আপনারা খুব বিচক্ষণের সাথে দেখবেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহ এই বিষয়ে পৃথিবীর কাউকে ছাড় দেয়নি কখনো। কি কথা কন না কেন, ঠিক কিনা? কাউকে কখনো উনি ছেড়ে দেন নাই। সে পৃথিবীর বাংলাদেশের যত বড় শক্তিমানই হোক উনি কখনো ছেড়ে কথা বলেন নাই। এটা ওনার আদত ছিল, এটা ইমানের পরিচয় ছিল, ইশকে রাসূলের পরিচয় ছিল। আমি দেখেছি পৃথিবীর যত বুজুর্গ ছিলেন তারা কখনো কোনোদিন ইশকে রাসূলের ব্যাপারে কাউকে ছাড় দেন নাই। ওনারা এইভাবে খুব কঠোর ছিলেন, খুব মজবুত হৃদয়ের অধিকারী ছিলেন, উহুদ পাহাড়ের মতো শক্ত ছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। কালেমা তাওহীদ আরশে লেখা, বামিত মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসা, ও বন্ধুর পাশে বন্ধু বসা। কালেমাতে আসে প্রমাণ, বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। সদরপুর বাইতুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী শাহজালাল দারুস সুন্নাত সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আজকের বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের সম্মানিত এলাকাবাসী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিসীন আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই এলাকার ভিতর থেকে বেছে বেছে আল্লাহ আপনাকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন হাবিবুল্লাহ আল্লাহর প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। না আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন কামা আরসালনা ফীকুম, হুজুর আপনাকে পাঠিয়েছি তাদের মধ্যে রসুল বানিয়ে মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আপনি আপনার উম্মতের ভিতরে আমি আল্লাহর আয়াত সমূহ আবৃত্তি করে তেলাওয়াত করে বিধানাবলী শরীয়ত মারিফত হাকিকত এবং এর শরীর দিক থেকে আপনি তাদেরকে ব্যাখ্যা করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানতো না, বুঝতো না, বুঝে না, জানে না, এটা আপনি শিক্ষা দিবেন। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে। এই আয়াত থেকে আমরা বুঝি আল্লাহকে তামাম সৃষ্টির জন্য আল্লাহ শিক্ষক রূপে পাঠিয়েছেন। কথা ঠিক আছে না? তো শিক্ষক যদি কোনো বিষয়ে জ্ঞানী না হয়ে থাকেন তাহলে তিনি কি শিক্ষা দিবেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বগুণে আল্লাহ তাকে গুণান্বিত করেছিলেন। সর্বগুণে আল্লাহ তাকে গুণান্বিত করেছিলেন। সর্ব এলেমে আল্লাহ তাকে এলেম দান করেছিলেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আজকের পবিত্র রজব মাস, এই পবিত্র রজব মাসে আল্লাহ তার রসুলকে একটা মহা নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে মেরাজ। আমরা মেরাজ সম্পর্কে অনেক আলোচনা শুনেছি, আমি এই দিকে আপনাদেরকে নেব না। আমি ছোট্ট করে একটা পরিসংখ্যান আপনাকে দিচ্ছি যে আল্লাহ তার রসুলকে কি সম্মান দিয়েছিলেন। হাজিরিন, আসমানের দরজাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নক করলেন। তো ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? বলে উনি রাহমাতুল লিল আলামিন। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। দরজা খুলে গেল, সমস্ত ফেরেশতারা রসুলের সম্মানে দাঁড়িয়ে গেল। মনোযোগ দিয়ে এখন আমার প্রশ্ন, 1,24,000 নবী রসুল আল্লাহ পৃথিবীতে পাঠালেন। 1,24,000 নবী রসুল পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন, আল্লাহ আনলেন। এই নবীদের কাছে যদি জিবরাইল একবার করেও পৃথিবীতে আসে তাহলে অন্তত পক্ষে 1,24,000 বার জিবরাইল পৃথিবীতে আসছে। কথা ঠিক আছে না? এটা একটা পরিসংখ্যান। 1,24,000 বার জিবরাইল যখন পৃথিবীতে আসলো, তো আসমানের ফেরেশতা জিবরাইলকে কেমনে চিনে না? অথচ জিবরাইল আলাইহিস সালাম সালাম দেওয়ার পরে, নক করার পরে বলে আপনি কে? বলে আমি জিবরাইল। তো জিবরাইলকে তো ওই ফেরেশতারা চেনার কথা। ইমাম কাস্তালানি রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন এইভাবে। এখন আপনি বুঝেন তো রসুল আল্লাহর হাবিবকে কি করে আমাদের সম্মান দেওয়া উচিত। অনেকে বলে থাকেন যে হুজ্জত কি, দলিল কি? আমি বলি রসুল তো নিজেই হুজ্জত, নবী তো নিজেই হুজ্জত। বলে কি কারণে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এর পরের শব্দটাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সাফ কেবলা লাগাইনি, সাহাবীরা লাগাইনি, তাবিঈ লাগাইনি, 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ইমামরা লাগানো নাই। তো কে লাগিয়েছেন? যিনি মালিক তিনি লাগিয়েছেন। যে আমি আল্লাহর নামের পরেই আমার রসুলের নামটা আজানে আজানে একামতে উচ্চারিত হতেই থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, ঢাকার আজানের সময়ের সাথে কি সিলেটের আজানের সময়ের মিল আছে?
ঢাকার আজানের মাগরিবের আজানের সময়ের সাথে কি ঠাকুরগাঁর আজানের মিল আছে? ঢাকায় যখন আজান হয় মাগরিব, ঠাকুরগাঁয় তার 5 মিনিট পরে। ঠাকুরগাঁ থেকে কলকাতা আরো 3 মিনিট পরে। কলকাতা থেকে আপনি যত পশ্চিমের দিকে যাবেন তত আজানের টাইম গড়াইতে থাকি, পিছিয়ে থাকি। এর অর্থ হলো সারা পৃথিবীতে সব সময়ের জন্য প্রত্যেক ঘন্টার ভিতরে কোথাও না কোথাও আজান চলমান আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবার বলি, সৌদি আরবে যখন মাগরিব হয় তখন বাংলাদেশে মাগরিব হয় না। সৌদি যখন জোহর হয় তখন বাংলাদেশে জোহর হয় না। সৌদি যখন আসর হয় বাংলাদেশে আসর হয় না। সৌদি আরব যখন এশা হয় ভারতে তখন এশা ওইরকম হয় না। পাকিস্তানে ওই সময় হয় না, আফগানিস্তানে ওই সময় হয় না, উজবেকিস্তানে ওই সময় হয় না, চীনে ওই সময় হয় না, রাশিয়াতে ওই সময় হয় না, আমেরিকাতে ওই সময় হয় না, মধ্যপ্রাচ্য ওই সময় হয় না। ডিফারেন্স 10 মিনিট, 20 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ডিফারেন্স। এর অর্থ হচ্ছে আজান চলমান হবে, আল্লাহর নামের পরে রসুলের নাম জিকির চলমান থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি আমাদের রসুল। আল্লাহ এমন এক সিস্টেম করে দিলেন যে আল্লাহর পরে রসুলের নাম উচ্চারিত হতেই থাকবে। আল্লাহ যেখানে রসুল সেখানে, আল্লাহর নাম যেখানে রসুলের নাম সেখানে। এটা হতভাগা ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। শুধু হতভাগারা এটা বুঝে না, যাদের বুলন্দ নসিব তারা বুঝে। এই জন্য আমরা আকাবিরদের সিদ্ধান্ত ছিল রসুলকে সন্তুষ্ট করো, আল্লাহকে খুশি করো। যদি করতে চাও তো রসুলকে খুশি করো। আল্লাহকে যদি পাইতে চাও তো রসুলকে আগে পাও। আল্লাহকে যদি ভালোবাসতে চাও তো রসুলকে মহাব্বত আগে করো। আল্লাহকে যদি খুঁজতে চাও তো নবীর ইত্তেবা আগে করো। আল্লাহর জন্য জীবন দিতে চাইলে রসুলের জন্য আগে দাও। এই জন্য সাহাবে کرام দেখতেন আগে রসুলের জন্য সাহাবে کرام নিবেদিত থাকতেন। আচ্ছা, প্রশ্ন করুন, আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু আনহু কন্যা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স 5 বছর, প্রিয় নবীজির বয়স 50 আপ। আচ্ছা বলেন তো, 5 বছরের একটা কন্যাকে আপনি কি 50 ঊর্ধ্ব একজন ব্যক্তির সাথে শাদী দিবেন? পৃথিবীর কোনো বাবা দেবে না। কথা ঠিক আছে না ভাই? পৃথিবীর কোনো বাবা দেবে না। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশাকে বিয়ে করেন। তো প্রিয় নবী বললেন, আবু বকর সে তো ছোট্ট। বলি, ইয়া নবী আল্লাহ, ছোট বড় বুঝি না, আপনি আয়েশাকে বিয়ে করলে আপনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক হবে। আমি চাই আমি রসুলের আত্মীয় হব, রসুল আমার আত্মীয় হবে। কলিজার থেকে একজন ব্যক্তিকে কতটা মহাব্বত করলে প্রায় সমবয়সী। আবু বকর এবং আমাদের নবী প্রায় সমবয়সী প্রায় একজন ব্যক্তিকে কতটুকু দিল দিয়ে ভালোবাসলে তার নিজের 5 বছরের একটা ছোট্ট কন্যাকে বিয়ে দিতে চায়। তারা জানতেন যে রসুল পাইলে আল্লাহ পাওয়া হবে, রসুল খুশি করলে আল্লাহকে খুশি করা হবে। এখান থেকে আমাদের অনেক কিছু বুঝার আছে। তারা শুধু বাহিরের খেদমত করতেন না, আল্লাহ রসুলের ঘরের ভিতরের খেদমতের জন্য আম্মা জানকে শাদী দিয়ে দিলেন। পৃথিবীর কোনো বাবা এটা করবে না যে 50 ঊর্ধ্ব একটা লোকের কাছে 5 বছর একটা মেয়েকে বিয়ে দিবে। কোনো বাবা এটা করবেই না, মরে গেলেও না, ভিক্ষা করে খেলেও না। বাবাটা যদি ভিক্ষা করে খায় তাও দেবে না, না এটা হতেই পারে না, আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করতেই পারি। অথচ আমাদের দেশে একদল দেখবেন দুরুদ পড়তে তাদের অনেক বড় অনীহা, কোন রকম দুরুদ ইব্রাহিম একবার পড়িয়া শেষ করে দেয়। তারপরে মনে হয় যে খুব কষ্ট করে দুরুদ ইব্রাহিমটা পড়তেছে, যে খুব কষ্ট হচ্ছে। আমি এরকম মাহফিলে দেখছি যে দুরুদও পড়ে না, দুরুদ ইব্রাহিমও পড়ে না। আমি এরকম বক্তাও দেখছি। লজ্জা করা উচিত। এদের শরম লজ্জা কুত্তার লজ্জার চাইতে বেশি লজ্জাশীল হয়ে গেছে এরা। এদের লজ্জা করা উচিত। যেই রসুলের জন্য দিন পেয়েছি
ঈমান পেয়েছি, মসজিদ পেয়েছি, কালেমা পেয়েছি, আখিরাতে নাজাত হব, তার দুরুদে যদি মাহফিলে পড়তে বক্তার লজ্জা হয়, এই সমস্ত বক্তাদেরকে মাহফিল থেকে বয়কট করা উচিত। কথা বলে ঠিক না বেটা? এই মাহফিল কি, এই মজলিস কি আমরা দিয়েছি না রসুলের কারণে হচ্ছে? আল্লাহ কি নিজে নিজে পরিচয় দিয়েছেন না রসুলের মাধ্যম দিয়ে দিয়েছেন? রসুলের মাধ্যম দিয়ে পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহর পরিচয় কে জানতো? মক্কার কাফেররা জানতো, আবু বকর জানতো, ওমর জানতো, উসমান জানতো, আলী জানতো, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কেউ জানতো না। সবাই আল্লাহর পরিচয়হীন ছিল। নবী আসলেন, আল্লাহর পরিচয় তুলে ধরলেন। সাহাবে কাম বললেন কি করে হয়? রসুল করিমের মুজিজা দেখলেন, আল্লাহর নবীর চরিত্র দেখলেন, রসুল দেখে তারা বুঝতে পারলেন, হ্যাঁ উনি জীবনে মিথ্যা বলে নাই, কখনো মিথ্যা বলতে পারে না, উনি ঠিক, উনার আল্লাহ ঠিক, উনার রাব ঠিক, আখিরাত ঠিক, উনি যা বলেছে তাই ঠিক। তো উনার দরুদ যদি জমিনে না হয়, মাহফিলে না হয়, তো হবে কোথায়? কি কথা ঠিক আছে না? ওনার দরুদ যদি মাহফিলে না হয় তো কোথায় হবে? আমি এরকম বক্তা দেখছি যে দরুদ শরীফ পড়ে না, এই খুতবা শেষ করার পরে একটু জিকির করে ওয়াজ শুরু করে দেয়। চিন্তা করলাম সর্বনাশ, এইভাবে যদি আগামী দিনগুলি চলতে থাকে তাহলে উম্মতের জন্য ভয়াবহ অশনি সংকেত উম্মতের জন্য আসতেছে। এই জমিন থেকে তারা দরুদ বন্ধ করে দিতে চাচ্ছে, অথচ আল্লাহ নিজে চালু রেখেছেন, আল্লাহ নিজে চালু রেখেছেন, ফেরেশতা দিয়ে চালু রেখেছেন। 24 ঘন্টাতে আল্লাহর হাবিবের রওজা মুবারকে 1,40,000 ফেরেশতা নাজিল হয়ে রওজা শরীফ ঘিরে ধরে তার আল্লাহর হাবিবের দুরুদ ও সালাম, দুরুদ ও তাসলিম পড়তে থাকে। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন আমরা রাকাবীর যারা ছিলেন, আল্লাহু আকবার, তাদের দিল উত্তম দিল বলা ছিল। আপনি একটু দেখেন তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন ওলির জন্ম পৃথিবীতে হয়েছে? আমাকে দেখান। বর্তমান সারা পৃথিবী খুঁজে দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। আরে আলেম তো ইবনে তাইমিয়াও ছিল, এলেমের অধিকারী ইবনে তাইমিয়া ছিল। একটা দুইটা না, 10 লক্ষ হাদিস জানতো। লিখতে 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 বেচারার মাথায় গন্ডগোল হলো। একটা পর্যায়ে সে বলেই ফেললো যে আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারত করার ইচ্ছা করা মুসলমানের জন্য হারাম। কি বুঝলেন আপনারা? হাত দিছে কোথায়? ইমানে। একসাথে বলেন, কোথায় হাত দিছে? ইমানে হাত দিয়েছে। সে শুধু এইখানে হাত দেয়নি, সে আরো একটা জায়গায় হাত দিচ্ছে। বলতেছে আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর কান আছে, আল্লাহর মাথা আছে। কি বুঝলেন আপনারা? আল্লাহর কই লয়ে গেছে? আল্লাহর লইছে কোথায় আপনি দেখছেন? সে রিসালাতে হাত দিয়েছে, তৌহিদ হাত দিছে। অথচ আজকে আমাদের দেশের এক ঘরানার মৌলবীরা তার খুব ভূয়সী প্রশংসা করে। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ 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 জিকির করতে করতে জান শেষ হয়ে যায়। কি কথা কর না কেন? যতবার ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ রহিমাহুল্লাহ করে ততবার ইমামুল আজম আবু হানিফার নামও নেয় না। অথচ বিশ্ববিখ্যাত ইমাম যদি তৈরি না হতো তাহলে ফিকহের স্বাদ মুসলমানদের জীবনে নসিব হতো না। কোথায় একবারে পরিষ্কার আল্লাহ নিজে বলে দিয়েছেন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। এই কথা সারা জীবন ব্রেনে রাখবেন, সারা জিন্দেগি ব্রেনে রাখবেন। যারা গুস্তাখে রাসূল, শানে রিসালাতে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করে, সে যেই হোক, আপনাকে তাকে মানা যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না, তার জন্য অর্থ ব্যয় করা যাবে না, সময় ব্যয় করা যাবে না, তার পক্ষ নিয়ে আপনি স্লোগান দিতে পারবেন না, তার পিছনে অর্থ ব্যয় করতে পারবেন না। 1 টাকা ব্যয় করলে 1 টাকা রাসূলের ইজ্জতের বিরুদ্ধে ব্যয় হবে। 1 মিনিট সময় ব্যয় করলে 1 মিনিট সময় আল্লাহ রাসূলের ইজ্জতের বিরুদ্ধে ব্যয় হবে। একটা মুহূর্ত ব্যয় করলে 1
একটা মুহূর্ত আল্লাহ রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাবে। আপনি যদি আপনার জীবনের একটা কথাও ব্যয় করেন তো একটা কথাও রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাবে। আর রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাওয়া মানে আপনার নিজের জীবনের ধ্বংস ডেকে আনা। মনে রাখবেন, কবরে যেতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে রাসূলের সামনে দাঁড়াইতে হবে। আপনাকে হাউজে কাউসারের কাছে যেতেই হবে। আর হাউজে কাউসারের কাছে যেতে হলে রাসূলের সামনে দাঁড়াইতেই হবে। আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূলের সামনে আপনাকে যেতেই হবে। হাউজে কাউসারে না যাওয়া পর্যন্ত পানি পাবেন না। আর অবশ্যই হাসরের ময়দানে আপনাকে পানি পান করতেই হবে। করতে হলে আপনাকে রাসূলের সামনে দাঁড়াইতেই হবে। রাসূল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাপত্র আল্লাহ রাখে নাই। অতএব শানে মুস্তাফাতে কেউ যদি বেয়াদবি করে তার আখিরাত ধ্বংস হবে। যেন আমরা রাকাবীর যারা ছিলেন শানে মুস্তাফার জন্য লড়াই করেছেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতলি সৈয়দপুরের জমিনে মার খেয়েছেন। মারতে মারতে থেকে মুমূর্ষ করা হয়েছিল। মুমূর্ষ হালতে তিনি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ স্লোগান জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ছাড়েন নাই। সেই দিনের রক্ত আল্লামা সাহেব কেবলা ফুলতলি রক্ত সেই দিন আল্লাহ বৃথা দেয় নাই। তার রক্তের বিনিময়ে সিলেটের জমিনে সুন্নিয়তকে আল্লাহ জিন্দা করেছেন। কথা বলে ঠিক না বেটে? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমিন। আপনাদেরকে বুঝতে হবে, সেই দিন তার রক্ত ঝরানোর বদৌলতে আল্লাহ জমিনটাকে রিসালাতের স্লোগান দিয়ে ভরে দিয়েছে। এই জন্য জমিনের রন্দে রন্দে রিসালাতের স্লোগান ছড়িয়েছে। রক্ত দিয়েছিলেন একদিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুমিনের রক্ত বৃথা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিনের রক্ত বৃথা যায়, আশিক রাসূলের রক্ত বৃথা যায়। মদিনার দিকে রওনা করলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে ছিল আব্দুল্লাহ। দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ ছিল। তো আব্দুল্লাহ কানে কথা শুনলো যে আমার বাবা মুহাজিরদেরকে মদিনার থেকে তাড়িয়ে দিবে। ঠিক তখনই ছেলের কলিজার ভিতরে ইশকে রাসূল দাও দাও করে জ্বলে উঠছে। আমার রাসূল মুহাজির, আমার বাবার কলিজায় কি করে সাহস হয় মুহাজিরদেরকে মদিনার থেকে তাড়িয়ে দেবে? ছেলে ঘোড়া দাবিয়ে দ্রুত গতিতে মদিনার উপকণ্ঠে যেই রাস্তা দিয়ে মদিনায় ঢুকবে, রাস্তার সামনে ঢাল তলোয়ার অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। সাহাবীরা ধীরে 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 মদিনায় ঢুকে যখন তার বাবা সামনে আসছে তখন তলোয়ার টেনে বের করে বললেন, সামনে দাঁড়াও। এ পিতা, আমি তোমার সন্তান আব্দুল্লাহ বলতেছি, আল্লাহর কসম করে বলি যদি মদিনাতে ঢুকার চেষ্টা করো আমি সন্তান তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই পিতা, বাবার পরিচয় হবে না, সন্তানের পরিচয় দেব না। তোমার কলিজার মধ্যে সাহস কি করে হয় তুমি মুহাজিরদেরকে ঘাট ধাক্কা দিয়ে মদিনার থেকে বের করবে? আমার রাসূল তোমাকে মদিনায় ঢুকতে না দিলে আল্লাহর কসম করে বলি আমি তোমার বেটা এইখানে তোমাকে জবাই করব। না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। এরা সাহাবী, জোরে বলেন কি? একসাথে বলেন, তারা কি? ইশকে রাসূলে তাজিমে রাসূলের বেলায় তারা কত শক্ত ছিল সাহাবী। তাজিমে রাসূল ইশকে রাসূলের বেলায় তাদের দিল কত শক্ত ছিল। এই পিতা, বাপের পরিচয় হবে না আজকে, তোমার দেহ থেকে মাথা ফেলে দেব। যদি রাসূল করিম তোমাকে মদিনায় ঢুকতে না দেয় আমি এইখানে তোমাকে জবাই করব। আর নবীজি ঢুকার অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি এইখানে দাঁড়িয়ে থাকবে।